আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে। তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন। যশোরের এক উত্তাল জনসভায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, যখনই দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয় তখনই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষুব্ধ হয়। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। তার অভিযোগের তীর শুধু দুর্নীতিতেই সীমাবদ্ধ ছিল না, তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, তাদের দ্বিমুখী আচরণের সমালোচনা করলেও সেই একই মহল প্রতিক্রিয়া দেখায়। তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র চলছে। তিনি লন্ডনের দিকে ইঙ্গিত করে বলেন, আওয়ামী লীগের পতনের পর তাদের সহযোগীরা ভারত ও লন্ডনে আশ্রয় নেয়। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গুসা করে একটা রাজনৈতিক দল। লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দূষররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আর একটা পক্ষ পালিয়েছে লন্ডনে। তিনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নীরবতা নিয়েও প্রশ্ন তুলে বলেন, যদি তারা চাঁদাবাজ বা টেন্ডারবাজ না হন তবে দুর্নীতির বিরুদ্ধে উচ্চারিত সত্য কথায় তাদের গায়ে লাগার কারণ কি? চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ে তো লাগার কথা না। টেন্ডারবাজ যদি না হন আপনাদের গায়ে তো লাগার কথা না। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছেন? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে তরুণ প্রজন্ম, যারা শুধু ক্ষমতার ভাগাভাগি নয় বরং দেশের সার্বিক সংস্কার চায়। তার মতে একটি মহল আওয়ামী লীগকে রক্ষার জন্য কাজ করছে এবং সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। প্রিয় তরুণ প্রজন্ম, এখানে আমার যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব শাহরিয়ার ভাইয়েরা করবে। পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইয়েরা করবে, ইয়াহিয়া জিসাইল ভাইয়েরা করবে। তাদের হাতকে শক্তিশালী করতে হবে। ভারতে বসে, লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দূষররা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে। তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন। জনসভার শেষ দিকে তিনি সুস্পষ্টভাবে তিনটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, দেশে শুধু নির্বাচন নয়, প্রয়োজন তিনটি জিনিসের: সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন। আমরা এনসিপি সংস্কার চাই, আমরা এনসিপি বিচার চাই, আমরা এনসিপি নির্বাচন চাই। আর একটা দল রয়েছে তারা কেবল নির্বাচন চায়। আমাদেরকে তিনটাই দিতে হবে। আমাদের সংস্কার দিতে হবে, নির্বাচন দিতে হবে, বিচার করতে হবে। তিনটাকে একসাথে করতে হবে। আর যারা শুধু একটাই চাচ্ছে তাদের দুর্বিসন্ধি রয়েছে। তারা নির্বাচনও চায় না, তারা বিচারও চায় না, তারা সংস্কারও চায় না। প্রিয় যশোরবাসী, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। পরবর্তী যেই সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আলেম সমাজ প্রস্তুত আছে। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা শুধুমাত্র নির্বাচনের কথা বলছে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। নিউজ ডেস্ক, অন্বেষণ।